আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পাঠ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কোরআন শরীফের 3 নম্বর সূরা আলে ইমরান, এখান থেকে 118 নম্বর একটা আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আসুন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বোঝাচ্ছেন তা বুঝবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা তো সবাই ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে কথাটা কিন্তু আমাদেরকে বলতেছে, তাই না? হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, বিতানাতাম মিন দুনিকুম, তোমাদের ঈমানদার ছাড়া অন্য দুনিয়ার কোনো মানুষকে নিজেদের অন্তরঙ্গ বন্ধু বানাবে না, অন্তরঙ্গ বন্ধু বানাবে না। তোমরা যারা ঈমানদার, এখানে ঈমানদার বলতে সেই সময় সাহাবাদেরকে বোঝানো হচ্ছিল। তাহলে আয়াতটা নাজিল হচ্ছিল সাহাবাদেরকে কেন্দ্র করে। কাদেরকে জোরে বলুন? কারণ সাহাবারাই ছিল সেই সময় ঈমানদার, আর কেউ ছিল না। আজকে সাহাবাগণ নাই, আজকে ঈমানদার তো দুনিয়ার অনেকেই। কি বলেন আপনারা? সাহাবাদেরকে আল্লাহ বলেন, ও সাহাবাগণ, মানে সেই সময় ছিল সাহাবাগণ, আজকে হলো দুনিয়ার সমস্ত ঈমানদারগণ। তোমরা কোনোদিন অন্য কাউকে তোমাদের বন্ধু বানাবা না। অন্য বলতে কারা? তোমরা যারা আল্লাহর কোরআনের দায়িত্ব নিয়ে ময়দানে নেমে গেছো, তোমরা যারা আল্লাহর কোরআনের দায়িত্ব মাথা পেতে নিয়েছো, কোরআনটাকে প্রতিষ্ঠা করতে চাও, কোরআনটাকে সম্প্রসারণ করতে চাও, কোরআনটাকে দিক দিগন্তে ছড়িয়ে দিতে চাও, তোমরা যে আন্দোলন করতেছো, এই আন্দোলনের বাইরে মানুষের আইনের পার্টি যারা করে তাদেরকে জীবনের বন্ধু কোনোদিন বানানো যাবে না। কে বলেছেন? দেখছেন কত বড় কথা। ওই পার্টি করা তো দূরের কথা, ওই পার্টির লোকদেরকেও বন্ধু বানানো যাবে না। এটা এখানে বিতানাতান বলা আছে, অন্তরের বন্ধু। ও বন্ধু হবে মৌখিক বন্ধু, সামাজিক বন্ধু। দুনিয়ার যে কোনো মানুষ হবে সামাজিক বন্ধু, সোশ্যাল ফ্রেন্ড বলা হয়। সামাজিক বন্ধু হবে, হৃদয়ের বন্ধু আর কোনোদিন হবে না, হতে পারবে না। ওদের পার্টি করা তো দূরের কথা, ওদেরকে অন্তরের বন্ধু বানানো যাবে না। কথা কি বোঝেননি? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাকে অন্তরের বন্ধু বানাবে কিয়ামত হবে তারই সাথে। নাউজুবিল্লাহ। আপনি যাকেই অন্তরের বন্ধু বানাবেন তার সঙ্গে আপনার কিয়ামত হবে। যার সাথে মহব্বত তার সাথে কিয়ামত। বলেন, যার সাথে মহব্বত তার সাথে কিয়ামত হবে। সামাজিক বন্ধুত্বের কারণে কারোর সাথে আপনার কিয়ামত হবে না। কে বলেছেন? জোরে বলুন। সামাজিক বন্ধুত্বের কারণে কিয়ামত কিন্তু হবে না। সামাজিক বন্ধুত্ব হিন্দুর সাথেও থাকতে পারে, আপনার একজন ইহুদির সাথেও থাকতে পারে, খ্রিস্টানের সাথেও থাকতে পারে। সামাজিক সম্পর্ক থাকা লাগবে না? লাগবে কেন? জোরে কন। ব্যবসা বাণিজ্যে, চাষবাসে, ওষুধপাতি কেনাকাটায়, জীবন চলার ক্ষেত্রে বহু লোকের সাথে সুসম্পর্ক থাকলে থাকতে আর রাখাও তো লাগবে। লাগবে কেনা? জোরে কন। সকলের সাথে সম্পর্ক থাকবে, সামাজিক সম্পর্ক, মানবিক সম্পর্ক, কিন্তু হৃদয়ের বন্ধুত্ব শুধু থাকবে আপনি যে আন্দোলন করেন সে আন্দোলনের সাথীদের সাথে।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ালুনাকুম খবালা, ওই সমস্ত দলের লোকেরা তোমাদের ক্ষতি করতে দ্বিধা করবে না। যতই বন্ধুত্ব তুমি করো, ওই দল তোমাদের দলের সর্বনাশ না করা পর্যন্ত ওরা থামবে না। দেখছেন, একটা প্রমাণ নেন, বাংলাদেশে একটা ইসলামী দল বড় একটা রাজনৈতিক দলের সাথে বন্ধুত্ব ছিল কিনা? জোট করার কারণে বন্ধুত্ব ছিল না। আজকে এই ইসলামী দলটাকে ধ্বংস করতে চাচ্ছে কারা? ওরাই তো বেশি চাচ্ছে না? এতে প্রমাণ হয়নি যে কোরআনের কথাটা কি সত্য? ইসলামী দল ছাড়া, ইসলামকে কায়েম করার লোক ছাড়া যাদের সাথে তোমরা সম্পর্ক রাখবে, তারা তোমাদের সর্বনাশ করার ব্যাপারে কোনো কমতি করবে না। লা বলেন, লা ইয়ালুনাকুম খবালা, তোমাদের সর্বনাশের ব্যাপারে কোনো কমতি তারা করবে না। ছলে বলে কৌশলে ইসলামী দলের কি ম্যাসাকার করে দিবে তারা, দিচ্ছে না? যেখানে সেখানে ইসলামী দলের দাওয়াতি কাজ বন্ধ, ইডা বন্ধ, সিডা বন্ধ, হামলা, তাফসির মাহফিল, যেখানে সেখানে বাধা শুরু হয়নি, বাধা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ওরা তোমাদের ক্ষতি করতে দ্বিধা করবে না, কারণ ইসলামী রাজনীতি ওরা সহ্য করতে পারে না। ইসলামী রাজনীতি ওরা সহ্য করতে পারে না, ইসলামী দল সহ্য করতে পারে না। ওরা তোমাদের সাথে খাতির করে শুধু তোমাদের কাছে স্বার্থ নেওয়ার জন্য, ঠিক না? আর তোমরাও তাদের সাথে খাতির লাগাবা স্বার্থ নেওয়ার জন্য। অন্তর দিবা না, কি দিবা না জোরে কন? অন্তর দিবা না, ওপরে সম্পর্ক রাখবে তাদের কাছ থেকে কি নেওয়ার জন্য? স্বার্থ নেওয়ার জন্য। স্বার্থটা কি? বাংলাদেশে বড় একটা জালিম সরকার ছিল কিনা জোরে কন? এই জালিম সরকারের বিরুদ্ধে লড়াই করতে ইসলামী দলের একার পক্ষে কি সম্ভব ছিল নাকি? না, অল্প ক্ষমতায় একার পক্ষে সম্ভব নয়। তার সঙ্গে লড়াই করার জন্য আর একটা শক্তি হাওলাত করার প্রয়োজন ছিল। কথা কি বুঝতে পারছেন? তাহলে ওদের সাথে সম্পর্ক রাখবেন দুনিয়া বা আখিরাতের কোনো একটা স্বার্থের কারণে। স্বার্থ শেষ, বন্ধুত্ব শেষ হচ্ছে, কিন্তু তাই হয়নি। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ্দু, তারা চায়, মা আনিতুম, তোমরা যাতে কোনো না কোনো সময় বিপদে পড়ে যাও, সামাজিকভাবে রাজনৈতিকভাবে তোমাদের পরাজয় যাতে ঘটে, সেটাই ওরা মনে মনে চায়। রাজনৈতিক ময়দানে তোমাদের আধিপত্য তৈরি হোক, তোমাদের ক্ষমতা তৈরি হোক, এটা কোনো দিন ওরা চায় না। ওরা চায় তোমাদের পরাজয় অবস্থায় থাকা, তোমরা কোনো দিন যেন মাথা তুলে দাঁড়াতে না পারো, এটা ওরা চায়। তাহলে এই কথাগুলো কোরআনে দেওয়ার কারণটা কি? লোক চেনার জন্য কেনা জোরে কন? এটা কি নামাজের আয়াত? বলেন, এটা কি রোজার আয়াত? এটা কি আয়াত? এটা হলো রাজনৈতিক আয়াত। এটা রাজনীতির ব্যাপারে কথা হচ্ছে না, রাজনীতির আয়াত। অনেকেই বলে রাজনীতির আয়াত তো কোরআনের মধ্যে নেই, বলে না। কিন্তু এই আয়াতটা কি প্রমাণ করতেছে? রাজনীতি বিষয়েই কিন্তু কথা আল্লাহ তাআলা বলছেন।